হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগলের টপ 5 সার্চ টেকনিক, যেগুলো ব্যবহার করে আপনি আপনার রেজাল্টটি সহজে পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নিন। তো এখানে আপনি মনে করুন সার্চ করছেন ইউটিউব ট্রিক্স লিখে। তো ইউটিউব ট্রিক্স সার্চ করার পর আপনি যে রেজাল্টগুলো এখানে দেখছেন সেগুলো কিন্তু একটা এক এক সময়কার, যেমন একটা জুলাই 9 2019-এর, একটা 20-এর, একটা নভেম্বরের 10, একটা ফেব্রুয়ারির 4। এবং এখানে যে ওয়েবসাইটগুলোতে আছে ওইখানে দেখেন অক্টোবর 26 2020। তো এরকমভাবে আপনার সার্চ রেজাল্টগুলো আপনাদেরকে শো করতেছে। তো আপনি চাচ্ছেন যে আমি চাচ্ছি একদম লেটেস্ট রেজাল্ট, আমি ইউটিউব ট্রিক্স লিখে সার্চ করছি, ওই ইউটিউব ট্রিক্স টপিকের লেটেস্ট রেজাল্ট, লাইক যে আপনি গত এক মাসে ইউটিউব ট্রিক্স নিয়ে কী কী আপডেট হয়েছে সেগুলো আপনি জানতে চাচ্ছেন। তো সেই জন্য আপনার কোথায় যেতে হবে, টুলসে যাবে। টুলসে গিয়ে যে এখানে এনি টাইম দেওয়া আছে, তো এখানে আপনি যদি চান যে পাস্ট আওয়ার কিংবা পাস্ট 24 আওয়ারে কোনো আপডেট হয়েছে কিনা ইউটিউব ট্রিক্স টপিক নিয়ে যদি করতে চান, তাহলে আপনি দেখেন ফার্স্ট 24 আওয়ার ক্লিক করেন, দেন দেখেন এই একদিনে কি কি আপনার আসছে। তো এখানে দেখেন অনেক ভিডিও চলে আসছে 24 আওয়ারে, যা যা ভিডিও আপলোড হয়েছে কিংবা কোনো ওয়েবসাইটে যদি তথ্য আপডেট হয়ে থাকে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন যদি আপনি এখানে যান, এখানে দেখেন দেখেন যে আপনি চাচ্ছেন যে আপনি ইউটিউব ট্রিক্স টপিকের যে ভিডিওগুলো এখানে তারা দেখাচ্ছে যে আপনি যে শর্ট 4 মিনিট, আপনি 4 মিনিটের ভিডিওগুলো দেখতে চান, তাহলে এখানে শুধু 4 মিনিটেরগুলোই শো করবে। তো আমি যদি 4 মিনিটের এটাতে ক্লিক করি, দেখেন এখানে দেখছেন সব 4 মিনিটের ভিতরে, উপরে কিন্তু নেই। তো এখন দেখেন পাস্ট 24, এখন যদি যান পাস্ট উইক, যে আমি লাস্ট এক সপ্তাহের ভিতরে রেজাল্টগুলো চাচ্ছি, তো এই যে সেইগুলো এখানে যে আপনি ভিডিওগুলো এখানে দেন 4 থেকে 20 মিনিটের ভিতরে, তাহলে দেখেন এগুলো সব কিন্তু 4 মিনিটের উপর থেকে। তো এভাবে আপনার এটাকে বলে ফিল্টারিং। এভাবে আপনি আপনার সার্চকে ফিল্টারিং করে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেতে পারেন। তাহলে এই হলো আমাদের প্রথম ট্রিক্স নাম্বার 1। তো আমরা দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ। ইমেজ নিয়ে আপনি কিভাবে আপনার কাজটি করতে পারবেন, ইমেজ ট্রিক্স। তো ইমেজের ট্রিক্সটা হচ্ছে আপনি মনে করেন আপনি চাচ্ছেন যে আপনাদের লিখে এখানে বিউটিফুল পিকচার। আচ্ছা, এখানে আমি এখানে যদি সার্চ করি, এখানে সুন্দর সুন্দর যারা বিউটিফুল পিকচার দিচ্ছে। তো এখানে দেখেন এক একটা কিন্তু এক এক সাইজের। তো আপনি চাচ্ছেন যে আপনার একটা ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে, কিংবা এখানে আপনি সেভ করতে চান, তো এখানে যদি এগুলো ছোটো ছোটোগুলো আপনি ডাউনলোড করে নেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে। যদি বড় ছবিগুলো নেন তাহলে কিন্তু সেখানে ভালো দেখাবে। তো এইটার জন্য আপনার যেটা করতে হবে, এখানে আপনি টুলসে যান, টুলস থেকে এখানে সাইজে যান, সাইজে এখানে যদি লার্জ ক্লিক করেন, তাহলে বিউটিফুল পিকচার আন্ডারে যেগুলো সব বড় বড় ধরনের আপনি পিকচারগুলো কিন্তু পাবেন, বা হাই কোয়ালিটি। এখন যদি আপনি চান যে না আমি এটা হয়েছে কিন্তু আমি অন্য কালারের ছবি চাচ্ছি, কিংবা আপনি যদি কালার ডিফাইন করে দিতে চান যে আপনি এখানে অনেক কালার আছে, তো আমি দিয়ে গ্রিন কালার সিলেক্ট করে দিই, তাহলে দেখবেন লার্জ আকারে যে গ্রিন কালারের ছবিগুলো আছে আমাদের, সেগুলো শুধু তারা দেখাবে। তো এখান থেকেও আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখানে যে আপনি দেন টাইপে যে আপনি এটা কোন ফরম্যাটের ছবি চাচ্ছেন, যে ক্লিপ আর্ট আকারে, না লাইন ড্রয়িংয়ের, না গিফ। যদি আপনি লাইন ড্রয়িংয়ের চান, তাহলে লাইন ড্রয়িংয়ে ক্লিক করেন। তো ক্লিক করার পর আপনি দেখবেন যে যত ছবি আছে সব কিন্তু লাইন ড্রয়িংয়ের আসবে, তাও আবার কী কালারে, গ্রিন কালারে। আর লাস্টে তারা যদি গুগলে তাদের কাছে যদি সঠিক ইনফরমেশন তথ্য থাকে যে এই কালারে যে মানে তাদের সংরক্ষিত যে স্টোরেজে যদি থাকে, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো এই হলো এটা। এরপর টাইম, যদি আপনি জানেন যে আগের মতো যদি টাইম সিলেক্ট করে দেন যে আপনি লাস্ট কত দিনের ছবিগুলো দেখতে চাচ্ছেন, তো আমি যদি যাই 5 মান্থ, তাহলে 5 মান্থের ছবি দিলে গত এক মাসের গ্রিন কালারের যেসব ছবিগুলো লাইন ড্রয়িংয়ে আছে এগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে এই হলো আমাদের ট্রিক্স নাম্বার 2। তো এখন আমরা যেটা বলছি যে ডাটা টাইপ, মানে আপনি যে আপনার ফাইল টাইপ চেঞ্জ করা। ফাইল টাইপ কীভাবে চেঞ্জ করবেন, যে আপনি ওয়ার্ডে একটা কাজ করছেন, ওয়ার্ডের এক্সেল বানাবেন, এক্সেলের ওয়ার্ড বানাবেন, কিংবা এক্সেলে কাজ করছেন, এটাকে আপনি পিডিএফে বানাবেন, কিংবা ইমেজের পিডিএফ বানাবেন, বা পিডিএফ ইমেজ বানাবেন। তো এগুলা করার জন্য আপনি কনভার্টার ব্যবহার করতে হয়। তো এই কনভার্টারটা কীভাবে ব্যবহার করবেন, গুগলে সার্চ করে, তো সেটা হচ্ছে যে আপনি লিখবেন যে ওয়ার্ড টু পিডিএফ লিখে আমরা সার্চ করি, দেন ইন্টারে চাপ দিই।
তো এখানে দেখেন অটোপিডিয়া অনেক অনলাইন কনভার্টার চলে আসছে, তো আমরা এই কনভার্টার দিয়ে কাজ করবো, এই অনলাইন কনভার্টার দিয়ে smallpdf.com-এ। তো আমরা এটাতে ঢুকি। তো এখানে দেখেন আমরা কি ওয়ার্ড টু পিডিএফ, তার মানে তারা মানে আপনার একটা ওয়ার্ডের ফাইল এখানে দিলে তারা এটা পিডিএফে কনভার্ট করে দিয়ে দিবে। তো আমি ওয়ার্ড টু পিডিএফ করতে চাই না, তাহলে আমি চাচ্ছি যেখান থেকে নিয়ে আসছে থেকে আপনি অনেক বিভিন্ন ধরনের ফাইল টাইপ চেঞ্জ করতে পারেন, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পিপিটি, হ্যাঁ এক্সেল টু পিডিএফ, পিপিটি মানে হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টে আপনি পিডিএফে করতে পারবেন। তো এগুলো যে জেপিজি টু পিডিএফ, তো আমি চাচ্ছি এক্সেল টু পিডিএফ একটা ফাইল কনভার্ট করে করবো। তো আমরা এক্সেল টু পিডিএফে যাই। এখন এখানে চুজ ফাইলে যাব। চুজ ফাইলে গিয়ে এই যে এখানে এখন আমরা আপনার ওই ডেস্কটপে কিংবা ল্যাপটপে আপনার কোন জায়গায় ফাইলটা রাখছেন ওই ফাইলটা এখান থেকে শুধু জাস্ট ওপেন করে দেবেন। ওপেন করে দেন, তো একটু টাইম নেবে মেবি, এই যে কনভার্টিং হচ্ছে, বেশি সময় নেবে না, 30 সেকেন্ড, 1 মিনিটের ভিতরে হয়ে যাওয়ার কথা। এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে, ইন্টারনেট কানেকশন যদি একটু ভালো হয় তাহলে ভালো দ্রুত হয়ে যাবে। তো আচ্ছা আচ্ছা, এখানে একটু লেট হবে না, চেঞ্জ হয়ে গেছে, দেখছেন যে টাইম লক কনভার্ট আসে গেছে। এখন যদি আপনি এই যে এখানে স্টার্ট ডাউনলোড অটোমেটিক চলে আসছে, হ্যাঁ তো আমরা স্টার্ট ডাউনলোডে চাপ দিই, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে দেখি যে এটা ডাউনলোড হয়েছে কিনা। তো আমরা যদি যাই ফাইলে গিয়ে আমরা ডাউনলোডসে যাই, ডাউনলোডসে গিয়ে এই যে আমরা ডাউনলোডসে এই যে ডকুমেন্টসে যাব, তো এই যেটা, হ্যাঁ আমরা এটা ওপেন করি। তো এই যে এটা হচ্ছে আমাদের এই টাইম লগ, ঠিক আছে। তো আমাদের এটা কি কনভার্ট কিন্তু হয়ে গেল পিডিএফে, এই দেখছেন পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো আচ্ছা, তো এইগুলো আপনাদের টিপস নাম্বার 3। এখন আমার 4 যেটা আছে টাইমার সেট করা। টাইমার সেট করাটা কি, যে আপনি কোনো একটা কাজের জন্য টাইমার সেট করতে চান 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা কিংবা 10 মিনিট, 20 মিনিট, সেটা আপনি গুগলে কীভাবে করবেন। সেটা করার জন্য আপনার যেটা লিখতে হবে, সার্চ করতে হবে, যে কিওয়ার্ডটা লিখে সেটা হচ্ছে সেট টাইমার ফর মনে করেন 30 মিনিট, 30 মিনিটস লিখে আপনি ইন্টারেস্ট সার্চ দেন। দেখেন আপনি এই 30 মিনিটের একটা স্টপ ওয়াচ কিন্তু চলে আসছে, টাইমার কিন্তু চলে আসছে, দেখেন একটা 30 মিনিটে কিন্তু চলে আসছে, এটা কিন্তু 30 মিনিট পর্যন্ত এটা হবে। তো এখন আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন আমাদের নেক্সট এবং লাস্ট যেটা হচ্ছে সেটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস চেক করা। আপনি আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা বা ল্যাপটপের আইপি অ্যাড্রেসটা চেক করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন। তো সেটা করার জন্য আপনাকে লিখতে হবে মাই আইপি অ্যাড্রেস, দেখে ইন্টারনেট চাপ দেন। তো এই যে আপনার আইপি অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে, এটা আমার আইপি অ্যাড্রেস। তো আপনি যদি আপনারটা মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করেন তাহলে আপনি আপনারটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে। তো এটা আমার ফার্স্ট ভিডিও, আশা করি ভুল ত্রুটি ইগনোর করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।